স্কুল সার্ভিসের যে নতুন বিজ্ঞপ্তি সেটি 31শে মের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ হবে। যারা যারা যোগ্য প্রার্থী বা যারা 2016 পুরো প্যানেলে যারা পরীক্ষার্থী ছিলে তারা প্রত্যেকেই এই পরীক্ষায় বসতে পারবে, প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। যারা শুধুমাত্র 2016 পরীক্ষা ফর্ম ফিল আপ করেছিলে বা পরীক্ষাতে বসেছিলে তারাই শুধুমাত্র এই স্কুল সার্ভিসের নতুন বিজ্ঞপ্তি যে 31শে মের মধ্যে তোমাদের সম্পন্ন করবে ফর্ম ফিল আপ। আগের পদ্ধতিতেই যথাযথ মাইনে পাবেন এবং 3রা এপ্রিল যে সুপ্রিম কোর্টের রায়ে নবম, দশম, একাদশ ও দ্বাদশ গ্রুপ সি, গ্রুপ ডি এবং 3টি যে পরীক্ষা আছে মিলিয়ে মোট 25,752 জন চাকরি বাতিল হয়। এই চাকরি বাতিল হওয়ার পরবর্তীতে তোমরা যে রায়গুলো এসেছে তার ফলস্বরূপ এখন বলেছে প্রত্যেকেই স্কুলে যেতে পারে, কিন্তু 31 ডিসেম্বরের পর তোমাদের এই আরও পুনরায় পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা রেজাল্ট অনুযায়ী তোমাদের আরও সেম পদ্ধতিতে নিয়োগ করা হবে। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। অনেকেই আছো হয়তো চ্যানেলটা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের যে গুরুত্বপূর্ণ ভিডিওটা সেটা প্রত্যেকেই দেখে নাও এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে প্রত্যেকেই শেয়ার করে দাও। আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবে। স্কুল সার্ভিসের যে নতুন বিজ্ঞপ্তি সেটিতে 31শে মের মধ্যে তোমাদের যে ফর্ম ফিল আপের যে কাজগুলো সেগুলো তোমরা করে রাখতে হবে এবং কি পদ্ধতিতে পরীক্ষা হবে এবং সমস্ত কিছু কত নম্বরের পরীক্ষা সমস্ত কিছু আমরা জানিয়ে দিচ্ছি। নবম থেকে দ্বাদশ এবং গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত পদেরই নিয়োগ হবে 31শে ডিসেম্বরের মধ্যেই। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। তোমাদের কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যেই তোমাদের পরীক্ষা হবে এবং রেজাল্ট হবে, ইন্টারভিউ হবে। সমস্ত প্রসেসিং করার পর তোমাদের আরও পুনরায় যারা পাবে অবশ্যই আরও নতুনভাবে চাকরি পাবে। এখানে তোমাদের 100 নম্বরের যারা যোগ্য প্রার্থীরা স্কুলে গেলেও নতুন নিয়োগে কিন্তু বাড়তি কোনো সুযোগ পাবে না। যে নতুন নিয়োগ হবে সেটাতে কোনো বাড়তি সুবিধা পাচ্ছে না। নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা 2016 সালের নিয়ম বা নিয়োগ বিধি অনুযায়ী হবে। 100 নম্বরের প্রার্থী বাছাই পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 55 নম্বর। অবশ্যই কথাগুলো মন দিয়ে শোনো। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে লাইক করো আর প্রত্যেকেই তোমাদের বন্ধুদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে প্রত্যেকেই জানতে পারে কিভাবে নিয়োগ হচ্ছে এবং কি প্রসেসিংয়ে নিয়োগ হচ্ছে। প্রথম থেকে শেষ পর্যন্ত 2016তে যেভাবে নিয়োগ করা হয়েছে সেইভাবেই নিয়োগ করা হবে এবং সেই 22 লক্ষই পরীক্ষার্থী পরীক্ষায় বসতে পারবে। তা বাদ দিয়েও অন্য নতুন কোনো পরীক্ষার্থী বসতে পারবে না। দেখো 100 নম্বরের প্রার্থী বাছাই পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা 55, শিক্ষাগত যোগ্যতার দিকে থাকবে 35 নম্বর এবং পার্সোনালিটি টেস্টে থাকবে 10 নম্বর। 55 যে নাম্বার সেটা লিখিত পরীক্ষা হবে MCQ টাইপের সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর করে। আশা করি যেমন পরীক্ষা হয় সেরকম সময় থাকবে 1 ঘন্টা। MCQ টাইপ কোশ্চেন থাকবে এবং একাডেমিক্স করে 35 নম্বর দেওয়া হবে। যেমন নবম থেকে দশম স্কুলের বোঝায় মাধ্যমিক 10, এই উচ্চ মাধ্যমিক 10, ডিগ্রি এবং পোস্ট গ্রাজুয়েট যারা ডিগ্রি করছে 10 নম্বর, বিএডের ক্ষেত্রে 5 নম্বর, টোটাল 35। এবং আশা করি বুঝতে পারছো একাদশ, দ্বাদশ প্রত্যেকেরই যে নাম্বারগুলো দেওয়া আছে সেই অনুযায়ী তোমরা নাম্বার পাবে। এবং 2016 সালে যারা অর্থাৎ প্রায় 22 লাখ প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন শুধুমাত্র তারাই এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিতে পারবেন। আশা করি এই জিনিসটা পরিষ্কার বুঝতে পেরেছো যে 22 লক্ষ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছো তারাই শুধুমাত্র এই পরীক্ষায় বসতে পারবে এবং এই পরীক্ষাটা তারা দিতে পারবে। এবং আরও নতুনভাবে তোমরা যদি প্রিপারেশন নাও নতুনভাবে চান্স নিতে পারো। অবশ্যই নতুন কোনো প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। আশা করি তোমরা এই জিনিসটা মাথায় রাখো। নতুন কোনো প্রার্থী এখানে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছে না। শুধুমাত্র যারা 22 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন তারাই শুধুমাত্র এই পরীক্ষাটায় অংশগ্রহণ করতে পারবে। অবশ্যই আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। তোমাদের যে পুনরায় পরীক্ষা হবে সেই 100 নম্বরের পরীক্ষা, সেখান থেকে 55 নম্বর লিখিত, বাকি তোমাদের 35 নম্বর থাকছে তোমাদের শিক্ষাগত যোগ্যতার দিকে এবং 10 নম্বর ইন্টারভিউ।